হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সুন্দরভাবে একটা ব্লগ সাজানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা ভালো থাকবে, পাশে থাকবে, সবসময় সাথে থাকবে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকে শুরু করছি। তো নিশ্চয়ই সকলে হচ্ছে গিয়ে শিবরাত্রির ব্রত রেখেছো। সকলেই এটা রাখে, তো বিবাহিত হোক বা অবিবাহিত হোক সকলেই রাখে। তো যাই হোক, আমিও রেখেছি। আর এখন হচ্ছে গিয়ে আপাতত চলে গিয়েছিলাম বাজারে। স্কিপ করে গেলাম, তার কারণ হচ্ছে গিয়ে সব সময় তো বাজার টাজার দেখানো হয়, তো সেই কারণেই এখন স্কিপ করে গেলাম। কিছু বাজার দোকান করার পরে এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি। তো আপাতত একটু রান্নাবান্না হবে, তারপরে বাদ বাকি কী করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আপাতত চলে এসেছি কিচেনে। কিচেনে সকাল সকাল পুজো পার্বণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গোপালাকে আবার খেতে দিতে হবে। খাবার দিয়ে তারপরে আমি আসছি কিচেনে, কী রান্না হচ্ছে সবটুকু শেয়ার করবো, কী কী করছি জানাবো। চলো দেখতে থাকো। তো সকাল সকাল আগে করে নিয়েছিলাম পুজো। কেমন লাগছে গোপালাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। সকলকে সব পুজো পার্বণ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। করবো আজকে আলুর দম। আলুর দমে কী কী দিয়েছি একটু দেখো। নিরামিষ আলুর দম সবাই তো করো, এইভাবে কিন্তু একবার একটু করতে পারো। ক্যাপসিকাম দিয়েছি, সঙ্গে রয়েছে টমেটো, আর রয়েছে একদম শীতের কড়াইশুঁটি। আর এইখানে আমি ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব, আলুগুলোকেও ভেজে নিচ্ছি। সঙ্গে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে সামান্য একটু নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা সুন্দর মিশ্রণ কিন্তু তৈরি করে নিলাম। ব্যাস। আর এখানে আদাটাকে গ্রেট করা হয়েছে। আলু ঠালু সবই ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি টমেটো, আদা আর কড়াইশুঁটিগুলো। যে মিশ্রণটা বানিয়েছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি, বেশ ভালো করে নাড়াচাড়া করে। আর এখানে কিন্তু আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আর কি, কষানো হয়ে গেলে আলুর দম একদম রেডি। এই পাশে বসিয়ে দিয়েছি দুধ। দেখতে পাচ্ছ দুধ দিয়ে কী করব? হ্যাঁ, ঠিকই ধরেছ, পায়েস। তবে আজকে কিন্তু কিসের পায়েস করব দেখো একটু। সাবু আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা দিয়েই পায়েস করব। উপোসের দিনে সাবুর পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তোমরা কে কে করো সাবুর পায়েস অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একটুও ভুলো না। এই যে দেখো কীরকমভাবে ভেঙে যাচ্ছে। হাতের অবস্থা দেখেছো? মেয়েকে করে দিয়েছিলাম মাথায় হেনা, আর আমার হাতেরই অবস্থা হয়েছে। তো পায়েসটা করব একদম বাতাসা দিয়ে। তো বাতাসাগুলোকে দিয়ে দেবো। দিয়ে আর কোনো কাজ নেই, যে বিশ্বাস করে মাত্র 10 মিনিট লাগে পায়েসটা করতে। সত্যি খুব সুন্দর খেতে হয়। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ব্যাপক হয়। একদম মনে হয় ক্রিস্টাল ক্লিয়ার যে বলসগুলো সেই রকম। একদম ভেজে নিয়েছি পরোটা। এখানে পায়েস আমার রেডি, আলুর দমও রেডি। তো সব কিছু করে গুছিয়ে নিয়ে একটুখানি রেডি হয়ে যাব। আর হচ্ছে গিয়ে আজকে দেখো আমি কিন্তু পরে নিয়েছি একটা লাল দিয়ে সাদা দিয়ে শাড়ি। পুজোর দিনে এইরকম শাড়ি পরতে বেশ ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। তোমরা কে কী পড়ো। তো যাই হোক, মোটামুটি শিবরাত্রি তো সকলেই করে, তাই না? তো আমিও কিন্তু করেছি। হ্যাঁ, শুধুমাত্র যে ভালো স্বামী পাওয়ার সেটা কিন্তু নয়, সন্তানের মঙ্গল কামনার জন্যও কিন্তু শিবরাত্রিটা করা হয়, তাই তো। অনেকেই আবার বলে যে হচ্ছে শিবরাত্রি করে কী লাভ। না, এগুলো কিছু না, এটা একটা মনের বিশ্বাস। ঠিক বললাম তো নাকি বলো তো? তো যাই হোক, মোটামুটি সিঁদুরের টিপ পরে নিয়েছিলাম। আর দেখছিলাম আয়নাতে যে সঠিক হয়েছে কিনা। আজকে হচ্ছে কি, যেহেতু পুজো করবো সেই জন্য আজকে সিঁদুরের টিপটাই কিন্তু রাখলাম। তো যাই হোক, মোটামুটি একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে একটুখানি লুকটা দেখাই, এরপরে কিন্তু করে নেবো পুজো। কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। তো চলো, কে কীরকমভাবে কাটালে অবশ্যই জানিও। আমি এখন বসে পড়েছি পুজো করতে। আর এইখানে ঠাকুরটা ওই দিক থেকে সরানোর পরে এই ঘরে খুব জায়গাটা এখানটায় কম হয়ে গেছে। এখানটা একটু সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, এখন তো আর এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, সেক্ষেত্রে এখন বাবাকে নিচে বসিয়েছি আর একটু পুজো পার্বণ করে নিচ্ছি। তো চলো আপাতত পুজো করে নিই। তোমরা কিভাবে কেমন কাটালে সবটুকু শেয়ার করো। আর হচ্ছে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না।
তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য সাজালাম। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।